নমস্কার সবাইকে। আজকে একটি নতুন নিটিং ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে নিটিং ডিজাইনটা খুব সোজা, যারা বিগিনার্স আছেন তাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে একটি ডিজাইন। দুটো দুটো ঘর করে এই ঘরটা নিতে হবে, আর এটা দুটো ঘরেরই ডিজাইন। খুব সিম্পল একটা ডিজাইন, সকলেই এটা করতে পারবেন। আর এটা দেখতেও খুব সুন্দর হয়। বাচ্চাদের সোয়েটার বলুন বা যে কোনো মাফলার বলুন, কিংবা আরও ছোটোখাটো অনেক কিছু আপনারা যদি বানাতে চান, সব কিছুতেই এই ডিজাইনটা খুব সুন্দর দেখায়। আর এই ডিজাইনটা মাল্টি কালারেও করা যাবে। আপনারা নানা ধরনের যে উলগুলো বেঁচে যায় আমাদের উল কাজ করতে গিয়ে, তো সেই উল দিয়েও আপনারা এই ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন। তো আজকে ডিজাইনটা শুরু করছি। আমি দুটো দুটো করে, মানে 2 মাল্টিপল করে টোটাল 12টা ঘর নিয়েছি, 12 ঘর নিয়েছি। তো দুটো ঘরের কাজ আর দুটো দুটো করেই নিতে হবে জোড় ঘর। তো শুরু করছি। প্রথমে কি করব, প্রথমে আমি ঘর তুলে নিয়েছি। আর এই ডিজাইনটা ব্যাক সাইড থেকে শুরু হবে, মানে উল্টো কাটা থেকে শুরু হবে। তো সেই কারণে ঘর তুলে নেওয়ার পরে আমরা ফ্রন্ট সাইড অথবা সোজা কাটাতে সোজা ঘর বুনে নেব, পুরোটা সোজা ঘর বুনে নেব। তো শুরু করছি, দেখতে থাকুন। সবগুলো ঘর এইভাবে সোজাভাবে বুনে নেব। আর ঘরগুলো যখন আপনারা বুনবেন, সে ডিজাইন শুরু হোক বা এই যে আমি যে সোজা দিকে বুনছি, এগুলো একটু ছেড়ে ছেড়ে বুনবেন। আর ডিজাইনের সময় তো একদমই ছেড়ে বুনবেন, কারণ যত ছেড়ে বুনবেন তত ডিজাইনটা দেখতে সুন্দর হবে আর আপনাদের করতেও খুব সুবিধা হবে, সেই কারণে। তো আমি শুরুর কাটাটা সোজা দিকে, মানে ফ্রন্ট সাইডে আমি পুরোটাই সোজা বুনে নিলাম। এবার আমি ব্যাক সাইডে চলে যাব। ব্যাক সাইডে গিয়ে কি করব, এবার আমাদের ডিজাইনের প্যাটার্নটা শুরু হচ্ছে, মানে ডিজাইন প্যাটার্নটা ব্যাক সাইড থেকেই শুরু হবে। তো প্রথমে কি করব, আমরা প্রত্যেকটা সেলাই কি করি, এই প্রথম যে ঘরটা আছে এই ঘরটাকে স্লিপ করে নিই। কিন্তু এখানে কোনো স্লিপ ঘর হবে না, কোনো ঘর স্লিপ করব না। প্রথম ঘর এখানে পুরোটাই বুনে যেতে হবে, জোড়া জোড়া করে বুনতে হবে। দেখতে থাকুন। তো প্রথমে দুটো ঘর, এই একটা ঘর আর এই একটা ঘর, এই যে দুটো ঘর, দুটো ঘর আমরা এইভাবে উল্টো বুনে নিলাম। এই যে দুটো ঘর আমরা উল্টো বুনে নিলাম। এবার কি করব, ঘরগুলো ফেলবো না, না ফেলে কি করব, এই যে প্রথম যে ঘরটা আছে, এই যে প্রথম ঘরটা, এই যে দুটো ঘরের মধ্যে প্রথম ঘরটা, এই ঘরটাকে আমরা ফেলে দেব। দিয়ে আবার এই যে এই একটা ঘর পেছনে ঘরটা থাকলেও প্লাস আরেকটা ঘর নেব সাথে। এই যে এই দুটো ঘরে আবার জোড়া বুনলাম। এই যে এই সময়টায় সুতোটা একটু ছেড়ে ছেড়ে নেবেন, নিলাম। দিয়ে এবার আবার প্রথম ঘরটা ফেলে দিলাম। তারপরে আবার এই ঘরটা প্লাস প্লাস এই ঘরটা, এই দুটো ঘর নিলাম, জোড়া বুনলাম। বুনে প্রথম ঘরটা ফেলে দিলাম। আবার একই প্রসেসে এইভাবে করে পুরোটা করে যাব আমরা। এই যে জোড়া বুনলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম, আবার জোড়া বুনলাম, জোড়া বুনলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম, আবার জোড়া বুনলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম, আবার পরের ঘরটা থেকে প্লাস আরেকটা ঘর নিয়ে জোড়া বুনলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম। এই যে দুটো ঘর জোড়া বুনলাম, প্রথম ঘরটা প্লাস পরের ঘরটা প্লাস আরেকটা ঘর। এবার নিয়ে প্রথম ঘরটা যে আছে এটা, এই যে প্রথম ঘরটা ফেলে দিলাম, আবার এই যে যেই ঘরটা আছে ওই ঘরটা প্লাস আরেকটা ঘর, এই যে নিয়ে জোড়া বুনলাম, সুতোটাকে পুরো ছেড়ে করবেন, তাহলে ডিজাইনটাও দেখতে সুন্দর হবে, প্লাস করতেও সুবিধা হবে। প্রথম ঘরটা ফেলে দিলাম, তারপরে আবার পরের ঘরটা প্লাস আরেকটা ঘরটা জোড়া বুনলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম, লাস্ট ঘর আর পরের যে ঘরটা ছিল এই দুটোকে জোড়া বুনলাম, প্রথম ঘরটা
ফেলে দিলাম। এবার আমাদের কি আছে, লাস্টে একটা ঘর আছে, তো একটা ঘর এমনি নর্মালি এইভাবেই বুনে যাব। হয়ে গেল। এবার আমরা ফ্রন্ট সাইডে চলে গেলাম। গিয়ে কি করতে হবে, এবার ফ্রন্ট সাইডেও একইভাবে করব, শুধু ওটা যেমন উল্টো দিকে করেছি, ব্যাক সাইডে যেমন করে বুনতে হয় ওইভাবে বুনেছি, এটা ফ্রন্ট সাইডে যেভাবে বুনতে হয় ওইভাবে বুনবো, কিন্তু প্রসেসিংটা একই হবে, মানে দুটো জোড়া করে প্রথম ঘরটা ফেলে দেওয়া, এই হবে। তো শুরু করছি, আর কোনো স্লিপ করতে হবে না, ঘর দুটোই বুনে নিতে হবে শুরু থেকেই। এই যে আমরা ফ্রন্ট সাইডে কীভাবে বুনি, এইভাবে, তো এইভাবেই বুনতে হবে আমাদেরকে, বুনলাম। এবার কি করব, এই যে প্রথম ঘরটা ফেলে দিলাম, তারপরে আবার কি করব, এই যে ঘরটা থাকলো আর প্লাস আরেকটা ঘর নিয়ে জোড়া বুনবো। এই যে জোড়া বুনলাম, এই প্রথম ঘরটা ফেলে দিলাম, আবার আরেকটা ঘর নিলাম, প্লাস আর যে ঘরটা আছে দুটোকে জোড়া বুনলাম, আর প্রথম ঘরটা ফেলে দিলাম, আবার একই প্রসেসে এবার প্রথম ঘরটা ফেলে দিলাম, আবার একই প্রসেস, আর সুতোগুলো সবসময় ছেড়ে ছেড়ে তুলবেন। হয়ে গেল জোড়া। এবার প্রথম ঘরটা ফেলে দিলাম, আরেকবার করব, প্রথম ঘরটা ফেলে দিলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম। এবার লাস্ট দুটো ঘর জোড়া করলাম, প্লাস প্রথম ঘরটা ফেলে দিলাম, আর উল্টো কাটাতে যেমন ছিল ব্যাক সাইডেও যেমন ছিল ওইভাবে একটা ঘর আছে, এই একটা ঘরকে বুনে নেব, এমনি সোজা হবে। এই দেখুন ডিজাইনটাকে একটু বোঝা যাচ্ছে, এই দেখুন এইভাবে ডিজাইনটা পড়ছে। আরেকটা কাটা বুনে দেখাচ্ছি। ব্যাক সাইডে চলে আসলাম, ব্যাক সাইডে এসে আবার ওই যে প্রসেসটা শুরুতে দেখিয়েছি সেম প্রসেসে করব। দুটো ঘর জোড়া করব, এই যে দুটো ঘর জোড়া, প্লাস প্রথম ঘরটা ফেলে দিব, আবার যে ঘরটা আছে প্লাস আরেকটা ঘর জোড়া, খুব হালকা করে, মানে একদম টাইট একদমই করা যাবে না, খুব এই দেখুন আমাকে দেখতে পাচ্ছেন আমি কতটা করে ছেড়েছি, তো এরকম করে ছেড়ে ছেড়ে করলে ডিজাইনটাও খুব সুন্দর হবে আর করতেও আপনাদেরকে সুবিধা হবে। তো জোড়া বুনে নিয়েছি, আর প্রথম ঘরটা ফেলে দিলাম, তারপরের ঘর প্রথম ঘরটা ফেলে দিলাম, আবার জোড়া বুনলাম, 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 প্রথম ঘর ফেলে দিলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম, প্রথম ঘরটা ফেলে দিলাম, লাস্ট যেটা ঘর আছে এমনি বুনে নেব। হয়ে গেল, প্রসেসিংটা বুঝতেই পারছেন। আমি আবার ফ্রন্ট সাইডে চলে এসেছি, তো আরেক কাটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যেমন করে আগেরবারে ফ্রন্ট সাইডটা করেছিলাম সেমভাবেই করতে হবে। তো দেখুন প্রথম দুটো ঘর নিয়েই জোড়া করলাম, সুতোটা ছেড়ে, তারপরে প্রথম ঘরটা ফেলে দিলাম, একইভাবে এইভাবে পুরোটাই করে যাব, দেখতে থাকুন।
লাস্ট আমরা চলে এসেছি, লাস্ট এই দুটো ঘর করে নিলাম জোড়া, তারপর প্রথমটা ফেলে দিলাম আর লাস্ট ঘরটাও নর্মালি বুনে নিলাম। এই দেখুন, এই দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজাইনটা কেমন পড়েছে। এই হচ্ছে এটা ডিজাইন। বেবি সোয়েটারে এই ডিজাইনটা খুব সুন্দর দেখায়। তার আমি একটা কালার দিয়ে করেছি, হ্যাঁ, তো আপনারা মাল্টি কালার দিয়ে করবেন, খুব সুন্দর দেখাবে এই ডিজাইনটাকে। আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মানে এরকম বেঁকে গেছে। আপনারা ট্রাই করবেন, খুবই সোজা একটা ডিজাইন, বিগিনারদের জন্য তো খুবই একটা সোজা ডিজাইন। তা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব ভালো হবে। তো যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো। আর প্লিজ আপনারা ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক আপনারা প্লিজ কমেন্টস বক্সে আমাকে জানাবেন, তো আমি উৎসাহ পাবো আপনাদের কমেন্টস পেয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব। আর প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, আর ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ।